বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আজ তাহলে কি হবে একটু তোমরা সব আয়োজনগুলো দেখে বলো তো কি হতে পারে। এখানে দেখো বিরিয়ানি রাইস ভেজানো আছে, এখানে মাটন ধুয়ে রেডি করা আছে, এখানে এগুলো কাটা আছে, এখানে এগুলো কাটা আছে, আর বড় হাঁড়িতে জল বসিয়েছি। এবার বলো কি হচ্ছে। তো জানি তোমরা তো গেস করবে না, আর করলেও কমেন্টে উত্তর দিতে দেরি করবে। এটা হচ্ছে তোমাদের কঞ্জুসামি। তো যাই হোক, আমি বলে দিচ্ছি আজকে করবো ফ্রাইড রাইস আর মটন কষা। তো মটন কষাতে আমি মটনটাকে কি কি দিয়ে ম্যারিনেট করব সেটা দেখাচ্ছি। প্রথমে দিলাম সরষা তেল, মোটামুটি কিছুটা সরষা তেল দিয়ে দিলাম। দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দেখো এই দিলাম আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো হয়ে গেল। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেল। এবার দিচ্ছি আমি ধনে গুঁড়ো, এই ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি টক দই, টক দই দিচ্ছি কারণ আজকে দই দিয়ে করবো মাংসটা। তো টক দই দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা পরিমাণ দই দিলাম। এখানটায় মোটামুটি 100 থেকে 150 গ্রামের মতো দই দিয়ে ফেলেছি। আর দিব স্বাদ মতো লবণ, লবণটা আমি আমার আন্দাজ মতো দিচ্ছি। হয়ে গেল। এবার এটাকে খুব সুন্দর করে দেখো হাত দিয়ে চটকে চটকে মেখে নিব। তাতে কালারটা কি আসছে দেখো, আর করার পরে খেতে কেমন লাগবে তোমরা একটু আন্দাজ করো। তো যাদের যাদের আমার রান্নাগুলো পছন্দ হয় প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমি প্রতিদিন একটা করে রান্নার রেসিপি দেবো। তো দেখো বন্ধুরা, এই হয়ে গেল আমার মাংস রেডি। মাংসের ফাইনাল লুকটা একটু দেখো তো কেমন হয়েছে। তোমাদের কি ভালো লাগবে, পছন্দ হচ্ছে? যদি পছন্দ হয় ফটাফট চলে আসো কিন্তু ফ্রাইড রাইস আর দই মাটন খেতে আমার বাড়িতে।